ওয়েলকাম ভিউয়ার্স। পাহাড়ের গা বেয়ে চলেছে সর্পিল রাস্তা। বাঁ পাশে গভীর উপত্যকা, সবুজ বনানী, ডান পাশে সূর্য পাহাড়ের সারি, শাল পাইনের গাছ, বিভিন্ন স্তরে সাজানো রাস্তায় চলমান গাড়ি, পাহাড়ের খাঁজে খাঁজে থরে থরে সাজানো বাড়ি, গভীর উপত্যকাকে ঘিরে পাহাড়ি শহর। সালে ব্রিটিশ সামরিক কর্তা যা শিকারের আস্তানা ও ছোট বসতি দিয়ে শুরু করেছিলেন, গাড়োয়াল হিমালয়ের কোলে পরবর্তীকালে একটি শহর গড়ে ওঠে যা পাহাড়ের রানী হিসেবে পরিচিতি লাভ করে। পাহাড়ের রানী মুসৌরি ধীরে ধীরে ইউরোপ ও ভারতীয় রাজ পরিবারের আকর্ষণের কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। 19 শতকের মাঝামাঝি তৎকালীন বিখ্যাত শার্লেভিল হোটেলে এত ব্রিটিশ পর্যটক আসতেন যে নোবেলজয়ী কিপলিং কৌতুকপূর্ণভাবে অটোগ্রাফ হিসাবে 4টি লাইন লেখেন, যা সাহিত্যে বিশেষ করে স্থান পেয়েছে। বিখ্যাত 4টি লাইন হলো, "And there were men with 1,000 wands, and women with babes galore, but the dear little angels in heaven know that Ujjalar never soar." অর্থাৎ অসংখ্য পর্যটকদের ভিড়ে হোটেল ম্যানেজার অনেক কষ্টে সংযম রাখতেন। পরিষেবা দিতে ম্যানেজার হিমশিম খেতেন। দেরাদুন থেকে মুসৌরির দূরত্ব 35 কিলোমিটার, যা আসতে 1.5 ঘন্টা সময় লাগলো। আমরা আমাদের হোটেল মুসৌরি গেটওয়েতে বিকেল 2:30টার মধ্যে পৌঁছে গেলাম। হোটেলটি মুসৌরি ঢোকার মুখে, লাইব্রেরি চকের খুবই সামনে। আমরা হোটেলে চেক ইন করলাম। হোটেলের ব্যালকনি থেকে সবুজ উপত্যকা ও পাহাড়ের অপূর্ব দৃশ্য। কেউ চাইলে ব্যালকনি থেকে মুসৌরি দেখতে দেখতে পুরো দিন কাটিয়ে দিতে পারেন। হোটেলের রুম, ব্যালকনি ভিউ সব মিলিয়ে হোটেলটি রুচিসম্মত, খুবই পছন্দ হলো আমাদের। আরেকটি সুবিধে বিশেষভাবে উল্লেখ করতে হবে, আমরা যতবার মল রোড বা লাইব্রেরি চকে যাব, হোটেলের গাড়ি প্রস্তুত। হোটেলে ফ্রেশ হয়ে আমরা 4:30 নাগাদ লাইব্রেরি চকে পৌঁছলাম হোটেলের নির্দিষ্ট গাড়িতে। লাইব্রেরি চক খুবই ব্যস্ত ও মুসৌরির প্রাণকেন্দ্র। ভিউ পয়েন্ট থেকে অপরূপ উপত্যকা দেখা যাচ্ছে। দূরে দেরাদুন চোখে পড়ে এই ভিউ পয়েন্ট থেকে। মল রোড শুরুও এখান থেকে। অনতি দূরে ক্যামেল ব্যাক রোড। মল রোডের কোলাহল ও ব্যস্ততার প্রতিষেধক ক্যামেল ব্যাক রোডের শান্ত স্নিগ্ধ প্রকৃতি। এখানের উপত্যকা ও প্রাকৃতিক দৃশ্য এতই সুন্দর যে চোখ ফেরানো যায় না। ক্যামেরা বারবার একই ছবির দিকে আকর্ষিত হয়। The struggle and climb. The clock keeps spinning, but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. আমরা এরপর পৌঁছলাম গান হিল পয়েন্টে, স্থানীয় ভাষায় ঝুলাঘর। ঝুলাঘরে পৌঁছে আমরা গান হিলে যাওয়ার জন্য রোপওয়ের টিকিট নিলাম। টিকিটের মূল্য 220 টাকা পার হেড। আমাদের স্লটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাই লাগোয়া রেস্টুরেন্টে জিঞ্জার লেমন টি ও স্ন্যাক্স সহযোগে সময়টা কেটে গেল।
গানহিল 2024 মিটার উচ্চতায় অবস্থিত একটি পর্বত শৃঙ্গ। ব্রিটিশ আমলে এই পাহাড়ের চূড়ায় একটি কামান স্থাপন করেন। ঘড়ি তখনও সহজলভ্য হয়নি, তাই সময় জানাতে ও ঘড়ি মেলানোর জন্য প্রতিদিন বিকালে এই কামানের গোলা ছোড়া হতো, যার থেকে নাম গানহিল। 1.5 কিলোমিটার ট্রেক করে অথবা রোপওয়ের সাহায্যে গানহিলে চূড়ায় ওঠা যায়। আমরা মল রোডের কয়েকটি হোটেল ও পাহাড়ের চড়াইয়ের ওপর দিয়ে কয়েক মিনিটের মধ্যে গানহিলে পৌঁছলাম। কি অপূর্ব সুন্দর পাহাড়ের চূড়া, ঝলমলে রোদ, কিছুটা শীতের আমেজ, হিমেল হাওয়া, একদিকে হিমালয়ের সুউচ্চ পর্বত শৃঙ্গ, বরফের চূড়া, হিমালয় পর্বতমালা, অপরদিকে দুন উপত্যকা। পাহাড়ের চূড়ায় সিমেন্ট বাঁধানো বিস্তীর্ণ ভূমি, খাবারের দোকান, খেলাধুলো, এক জমজমাট উৎসবমুখর পরিবেশ। ওখানে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার মল রোডে চলে এলাম। গানহিল থেকে আবার রোপওয়েতে নামার সময় সূর্য প্রায় ডুবুডুবু, আকাশের গায়ে কে যেন বালতি বালতি রং ঢেলে দিয়েছে। মল রোড থেকে লাইব্রেরি চক পর্যন্ত অজস্র দোকানপাট। পর্যটকেরা ভিড় করেছে কেনাকাটার জন্য। আমরা আবার লাইব্রেরি চক দিয়ে হোটেলে ফিরলাম। হোটেলের ব্যালকনি থেকে রাতের দেরাদুন দেখা যাচ্ছে। আমরা হোটেলেই ডিনার করলাম। হোটেলের খাবারের মান খুবই ভালো এবং পরিষেবাও অত্যন্ত ভালো। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের জন্য। 3000 টাকাতে আমরা একটা কার বুক করেছি পুরো দিনের জন্য। অনেকে স্কুটার ভাড়া নিয়ে লোকাল সাইটগুলো ঘুরছে। আমরা প্রথমে গেলাম বুদ্ধা টেম্পলে। মুসৌরির হ্যাপি ভ্যালি এলাকায় তিব্বতী বুদ্ধ মন্দিরটি অবস্থিত। ভারতে নির্মিত এটি প্রথম তিব্বতী তীর্থস্থান। 1959 সালে চীনা আগ্রাসনের কারণে চতুর্দশ দালাই লামা তিব্বত থেকে নির্বাসিত হয়ে হিমালয় পেরিয়ে ভারতে পালিয়ে আসেন ও অসংখ্য তিব্বতী তার সাথে আসেন। সেই থেকে হ্যাপি ভ্যালি তাদের বাসভূমি হয়ে ওঠে। এই হ্যাপি ভ্যালি এলাকাকে মিনি তিব্বত বলা হয়। হ্যাপি ভ্যালির একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বুদ্ধ মন্দির পর্যটক আকর্ষণ কেন্দ্র। মন্দিরটিতে বিভিন্ন উজ্জ্বল রঙের স্তম্ভ, দেওয়াল চিত্র, খোদাই করা ছাদের মাধ্যমে তিব্বতী স্থাপত্য শৈলী দেখানো হয়েছে।
এখানে ভগবান বুদ্ধের মূর্তি, দালাই লামার মূর্তি ও বেশ কয়েকটি পেতলের প্রার্থনা চক্র রয়েছে। মন্দিরটি যেমন সুন্দর, সুউচ্চ মন্দির চত্বর থেকে দুন ভ্যালি ও পর্বতশ্রেণীর দৃশ্য তেমনই মনোরম। বুদ্ধ মন্দির থেকে 400 মিটার মনোরম ট্রেকের মাধ্যমে দালাই হিলসে পৌঁছানো যায়। এখানে রয়েছে একটি বিশাল বুদ্ধ মূর্তি ও গাড়োয়াল হিমালয়ের বিস্তৃত দৃশ্য এখান থেকে দেখা যায়। পাহাড়ের চূড়াটি রঙিন তিব্বতী প্রার্থনা পতাকায় সজ্জিত। লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, তার হ্যালিপ্যাড, পোলো গ্রাউন্ড ইত্যাদি সুন্দর বার্ডস আই ভিউ এই চূড়া থেকে দেখা যায়। আমি ভিডিওর শুরুতেই শার্লেভিল হোটেলের কথা বলেছিলাম। ওখানেই বর্তমানে এই একাডেমি অবস্থিত। ওখানেই আইএসদের ট্রেনিং ইনস্টিটিউট আছে। হ্যাপি ভ্যালিতে এটি একটি বিশেষ প্রতিষ্ঠান। আমাদের পরের গন্তব্য শান্তরা দেবী মাতা মন্দির। বুদ্ধ মন্দির থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। দুর্গা মাতার একটি রূপ এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, 1991 সালের বিধ্বংসী ভূমিকম্পের রোষ থেকে শহরকে রক্ষা করেছিলেন এই দেবী শক্তি। একটি 800 মিটারের চড়াই সরু পথ দিয়ে মন্দির চত্বরে ওঠা যায়। মন্দিরটি খুবই শান্ত পরিবেশে। ওপর থেকে সবুজ উপত্যকা ও পাহাড়ের প্যানোরামিক দৃশ্য দেখা যায়। মন্দিরটি 7200 ফুট উচ্চতায় অবস্থিত।
এরপর মুসৌরির আরেকটি প্রধান আকর্ষণ কেন্দ্র কেম্পটি ফলস আমাদের গন্তব্য। সন্তুরা মাতা মন্দির থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুসৌরি কেম্পটি রোডের উপর অবস্থিত এই কেম্পটি ফলস। এখানে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট। সিঁড়ি বেয়ে ব্যস্ত বাজারের পথ দিয়ে রোপওয়ের টিকিট কাউন্টারে আমরা পৌঁছালাম। এখানে প্রত্যেকটি দর্শনীয় স্থান পর্যটকেরা অনায়াসে দেখতে পারেন রোপওয়ের ব্যবস্থা থাকার জন্য। দেরাদুন থেকে মুসৌরির 35 কিলোমিটার রাস্তা পার হতে হেভি ট্রাফিকের জন্য কখনো কখনো 5-6 ঘন্টা লেগে যায়। এবার মুসৌরি দেরাদুন রোপওয়ে তৈরি হচ্ছে, যার সাহায্যে হয়তো 1 ঘন্টাতে এক শহর থেকে আরেক শহরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পর্যটকেরা সহজেই পৌঁছে যেতে পারেন। 250 টাকা পার হেড টিকিট নিয়ে আমরা রোপওয়েতে উঠলাম। রোপওয়ের থেকে নেমে আবার সিঁড়ি বেয়ে কিছুটা উঠে সমতলে পৌঁছানো যায়, তার থেকে আবার কিছুটা নিচে কেম্পটি ফলস। ব্রিটিশ আমলে সাহেবদের এখানে চায়ের আসর বসত, অর্থাৎ ক্যাম্পটি বসত। সেই থেকে এই ফলসের নাম কেম্পটি ফলস। অনেক উঁচু পাহাড় থেকে স্বচ্ছ জলের ধারা আছড়ে পড়ছে, জমা হচ্ছে অনেক বড় বৃত্তাকার একটি জলাধারে, যা প্রাকৃতিকভাবে তৈরি। মে মাসেও এত প্রবল জলধারা সত্যি ভাবা যায় না। দেখার মতো জলপ্রপাত, প্রচুর মানুষ চান করছেন, সাঁতার কাটছেন, দেখার মতো। বৃত্তাকার জলাধারের চারদিকে রেস্টুরেন্ট। এখানে সুইমিং কিট নিয়ে চেঞ্জ করে সাঁতার কাটা যায়। বেশ কয়েকটি দোকান, চেঞ্জিং রুম আছে। সত্যি অপূর্ব কেম্পটি ফলস। ফেরার সময়ে আবার কেবল কার, যে আগে যাবে সেভাবে ফেরা যাবে। আমি ভাবছিলাম সামারে যদি কেম্পটি ফলসের এই রূপ, বর্ষাতে কি হতে পারে। আবার ভাবছিলাম একটা বড় পাথর যদি গড়িয়ে পড়ে কি হতে পারে। স্থানীয় লোকেরা বলে থাকে সূর্যাস্তের পরে এখানে নাকি মৃত ব্রিটিশ সৈনিকেরা ওদের ভূত ঘুরে বেড়ায়। অস্বাভাবিক ভৌতিক ঘটনা দেখা যায়, কিন্তু পর্যটকদের যা ভিড় দেখলাম তাতে ভূত থাকলেও সব পালিয়ে যাবে। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams and the glow collide. Breathe it in, let the waves decide. Street lights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose lit poets on cobbled ground. Every word a kaleidoscope sound. We're chasing night lights in the city, spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, the world's not wrong. Echoes rewind, spin back the dial, drunk on the charm of this retro style. Fingers snap কেম্পটি ফলস থেকে ফিরে in the city. একটা হোটেলে আমরা গেলাম লাঞ্চের জন্য। এই সেই হোটেলের ছাদ থেকে দৃশ্য। এখানের থেকে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে তাও তো কম যায় না। Stars like their reckless gaze. We're chasing night lights in the city, spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, the world's not wrong. Glass hearts tick to the এরপরে আমাদের গন্তব্য কোম্পানি গার্ডেন।
বা অটল উদ্যান। hides truth in a smoky 50 টাকা জন প্রতি টিকিট। খুবই ভালো লাগলো পার্কটি। ভেতরে রেস্টুরেন্ট, কিছু দোকান, ওয়াক্স মিউজিয়াম সব মিলিয়ে বেশ ভালো পার্কটি। spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, the world's not wrong. Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in, let the waves decide. Street lights flicker, a Morse code plea. Whispers rise from the cracks in the street. Loose lip poets on cobbled ground. Every word a kaleidoscope sound. We're chasing night lights in the city, spinning wild dreams out of pity. Every heart beats a brand new song. Time feels right, the world's not wrong. আজকের ওয়েদার ফোরকাস্ট ছিল 3টের পরে বৃষ্টি, কিন্তু প্রকৃতির কৃপাতে আমরা 5টা পর্যন্ত বেশ ভালোভাবেই ঘুরতে পারলাম। যেই হোটেলে ঢুকলাম অমনি শিলাবৃষ্টি শুরু। ভাবলাম বৃষ্টি ছাড়লে মল রোডে যাব, কিন্তু বৃষ্টি আর ছাড়লো না। পরের দিন সকাল 9টাতেই আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। একটু আর্লি বেরোলাম, কারণ ইচ্ছে আছে দেরাদুন যাওয়ার পথে মুসৌরি লেক, ভাট্টা ফলস ও প্রকাশেশ্বর শিব মন্দির দেখা। মুসৌরি লেক আমাদের হোটেল থেকে বেরিয়ে 20 মিনিটের মধ্যে পৌঁছলাম, প্রায় 6 কিলোমিটার দূরে। আর্টিফিশিয়াল লেকে কিছুটা সময় কাটালাম। আরও 5 কিলোমিটার দূরে মুসৌরি দেরাদুন হাইওয়ের উপরে ভাট্টা ফলস। রোপওয়েতে 5 মিনিটে ভাট্টা ফলসে পৌঁছে যাওয়া যায়। সবশেষে আরও 8 কিলোমিটার দূরে প্রকাশেশ্বর শিব মন্দির। মন্দির দর্শন করে আমরা দেরাদুনের পথে রওনা দিলাম। আমরা দেরাদুন জলি গ্র্যান্ড এয়ারপোর্ট থেকে 5টা 20-তে ফ্লাইট ধরে কলকাতা ফিরব। এয়ারপোর্ট দেরাদুন শহর থেকে দূরে। এয়ারপোর্টের আগে 9 কিলোমিটার রাস্তা জঙ্গলের মধ্য দিয়ে। Bye bye, Dehradun, Mussoorie. Hearty thanks for watching the video.